আসসালামু আলাইকুম। রাজনীতিতে শেষ বলতে কিছুই নেই, সেটি আবারও প্রমাণ করলেন এলডিপির প্রধান কর্নেল অলি আহমেদ। তিনি দীর্ঘদিন যাবৎ বিএনপির সাথে একত্রিতভাবে রাজনৈতিক ময়দানে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে লড়াই সংগ্রামে, নির্বাচন বর্জন কিংবা আন্দোলনে রাজপথ কাঁপিয়েছি। কারণ কর্নেল অলি আহমেদের যেই নেতৃত্বাধীন এলডিপি, সেই এলডিপি এতদিন শোনা গিয়েছিল যে বিএনপির সাথে যুগবদ্ধভাবে কিংবা আসন সমঝোতার ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে। আজকে কর্নেল অলি আহমেদ দীর্ঘ বৈঠকে তার দলীয় নেতাকর্মী এবং সম্ভবত বিএনপির সাথেও তাদের কোনো বৈঠক হয়েছে, তাদেরকে সম্ভবত চাহিদা অনুযায়ী আসন সমঝোতায় না আসার পরে ৩০০ আসনে নির্বাচন করার ঘোষণা দিয়েছে। ৮০টি আসনে মনোনয়ন ফরম কিনেছিল এলডিপির নেতাকর্মীরা। বাকি যেই আসনগুলো আছে সেই আসনগুলায় এলডিপির পক্ষে যারা নির্বাচনে অংশগ্রহণ করতে চান তাদেরকে মনোনয়ন সংগ্রহ করার জন্য নির্দেশ দিয়েছেন কর্নেল অলি আহমেদ। দীর্ঘ কথা স্মৃতিচারণ করেছেন সাংবাদিকদের সামনে। বিএনপির সাথে এক সময় একই দলে থাকায় পরবর্তীতে কালের পরিক্রমায় প্রেক্ষাপট পরিবর্তন হলে তিনি আলাদা সংগঠন তৈরি করেন। সেই সংগঠন কিন্তু বিএনপির সাথে গা ঘেঁষেই কিন্তু এতদিন রাজনৈতিক মাঠে পদাচরণ করেছে। যদিও আওয়ামী লীগ সরকারের সাথে যদি আঁতাত করত কিংবা তাদের নির্বাচনে অংশগ্রহণ করত, নিশ্চয়ই এমপি মন্ত্রী হয়ে যেতেন তার দলের বেশ কয়েকজন নেতাকর্মী। সেই স্মৃতিচারণ এবং দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে সাংবাদিকদের সামনে বিভিন্ন প্রশ্নের কিংবা তার মতামত, তার কূপ কিংবা আক্রোশগুলো এভাবেই প্রকাশ করলেন কর্নেল অলি আহমেদ। এখন আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘরের দরজায় করা নাড়তেছে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ, তারেক রহমান সাহেব দেশে আসতেছে, আগামীকাল দেশে আসতেছে, ব্যাপক প্রস্তুতি। এই অবস্থায় কর্নেল অলি আহমেদের সাথে বিএনপির দূরত্ব কিংবা এককভাবে নির্বাচন করবে এমন একটি ইঙ্গিত, এমন একটি ঘোষণা, তারা যদি একটি আসনও না পায়, পাতানো নির্বাচন, ষড়যন্ত্রের নির্বাচনে অংশগ্রহণ করবে না, জুট নির্বাচনে অংশগ্রহণ করবে না, জনগণের সাথে বেইমানি করবে না, দেশের সাথে বেইমানি করবে না, এমনই কর্নেল অলি আহমেদ তার বক্তব্যে বলেছেন। সুতরাং রাজনীতিতে শেষ কথা বলতে কিছুই নেই। এককভাবে নির্বাচন করার ঘোষণা দিয়ে তিনি তার যেই বেঁকে বসা, সেই বেঁকে বসার কারণে হয়তো কিছু আসন বেশি দাবিদার কিংবা তাকে দেওয়া হবে। পরবর্তীতে কোনো রাজনৈতিক দলের সাথে জোটবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ করলে করতেও পারে। রাজনীতিতে শেষ কথা বলতে কিছুই নেই। সুতরাং কর্নেল অলি আহমেদ আজকে যে বিএনপির বিরুদ্ধে গিয়ে নির্বাচন করার ইঙ্গিত ঘোষণা, হয়তো তারেক রহমান সাহেব দেশে এসে কর্নেল অলি সাহেবকে বাবার সমান, বাবার সাথে বিএনপি দল প্রতিষ্ঠাকালীন কিন্তু একজন অন্যতম সদস্য কর্নেল অলি আহমেদ পরবর্তীতে মনোমালিন্যর কারণে দল পরিবর্তন করে আলাদা দল করেছে। এখন তারেক রহমান যদি তাকে এসে আবার সম্মানিত করার চেষ্টা কিংবা তাকে দলে আমন্ত্রণ জানানো কিংবা বিএনপির পক্ষে কিংবা কয়েকটি আসন বেশি দিয়ে নির্বাচনে সমঝোতায় আসে, তবে কি কর্নেল অলি আহমেদ বিএনপির সাথে সেই সমঝোতার নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা, নাকি ভিন্ন কোনো জোটে যেতে যাচ্ছে, নাকি ভিন্ন কোনো জোটে তার অংশীদারিত্ব কিংবা জেকে পড়তেছে কিংবা এককভাবে শেষ পর্যন্ত নির্বাচন করে কিনা, সেটি কিন্তু দেখার জন্য কিঞ্চিত সময় আমাদেরকে অপেক্ষা করতে হবে। হ্যাঁ, আপনাদের কাছে একটি প্রশ্ন ছুড়ে দিই, কর্নেল অলি আহমেদ সত্যিই কি এককভাবে নির্বাচন করবে, নাকি বিএনপির সাথে সমঝোতা করবে, নাকি জামাত কিংবা অন্য কোনো রাজনৈতিক জোটের সাথে যেতে চাইতেছে কিংবা যাবে? মতামত জানাবেন।